আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকেও আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। তো সকাল সকাল এখানে আমি রুটি বানাচ্ছি, সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে আমাদের বাড়িতে আর কি সকালে রুটি হয়ে থাকে রোজই। তো সেখান থেকে আর কি ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা সবার চা খাওয়া হয়ে গিয়েছে, এখন জলখাবারের জন্য মানে 10টার সময় যে রুটি খাবে সেটাই আর কি বানানো হচ্ছে। তখন মানে 9টার মতো বাজে ঘড়িতে। এই যে দেখতে পাচ্ছ, এদিকে আমি রুটিগুলো অনেকগুলো অলরেডি বানিয়ে নিয়েছি আর বানাচ্ছি। তো ফার্স্টে আর কি রুটিগুলো বানিয়ে নিই, তারপরে রুটি খাওয়ার সবজি আর অন্য কিছু যা যা আছে সব কিছু রান্না করবো আর রুটিগুলো ভাজতে থাকবো। কোনো দিন এসে আমার শাশুড়ি মাও রুটিগুলো ভেজে দেয়, কোনো দিন আমিই ভাজি, কোনো ঠিক নেই। যেহেতু অনেক রুটি বানাতে লাগে, সকালবেলা আমাদের বাড়িতে সবাই রুটি খায়। তো দোকানে আমাদের একটা ছেলে থাকে, তাকেও নাস্তাটা দিতে হয়, প্রায় অনেকগুলো রুটি বানাতে লাগে। সে কারণে আর কি, এত বাড়িতে একটু গেস্ট এসেছিলো, সে কারণে আমি কয়েকটা পরোটাও বানিয়ে নিয়েছিলাম ময়দা দিয়ে। তো এগুলো তো এমনি আর নর্মাল একটা কয়েকটা রুটি বানিয়েছিলাম, কয়েকটা পরোটা। তো যেহেতু আমি বানিয়ে রেখেছিলাম পরোটাগুলো, সে কারণে আমি যেদিক দিয়ে টানতেছি পরোটাগুলো সেদিক দিয়ে চলে যাচ্ছে, বাঁকা তাকা হয়ে যাচ্ছে, যেহেতু অনেকক্ষণে বানিয়েছি। এই যে দেখতে পাচ্ছ পরোটাগুলো। তো রুটি আলাদা আর পরোটাগুলো আলাদা করে রাখছি আর কি। তো যেহেতু ময়দার পরোটা আর কি, সেই জন্য আর কি বানিয়ে রাখলে সাথে সাথে ভাজলে এরকম হয় না। বানিয়ে রেখেছি যেহেতু, সেদিকে যেদিকে টানতেছি সেদিকে চলে যাচ্ছে গোল থেকে। আর এদিকে আমি মাছ ভেজে নিচ্ছি। তো মাছগুলো এদিকে ভাজার জন্য আর কি বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি রুটিগুলো ভেজে নিলাম ফার্স্টে, তারপরে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ পরোটাগুলো আমি গোল গোল করেই বানিয়েছি, কিন্তু কি করব, যে টানতেছি মানে ওই বাঁকা তাকা হয়ে যাচ্ছে। আর এই যে আমি মানে পরোটাগুলো আর কি এক এক করে সেগুলো আমি একটু ভেজে নিয়ে তেল থেকে একটু ঝেড়ে ঝেড়ে নিচে তেলগুলো পড়ে যায়। তো সকালে আমাদের নাস্তায় আর কি রুটি পরোটা, তারপরে তো রুটিগুলো তো ভাজা হয়ে গিয়েছে, পরোটাগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ মানে কী আর বলবো, কত সুন্দর আমি গোল গোল করে বানিয়েছিলাম। আর এদিকে ফুলকপি দিয়ে আলুর একটা আমি সবজি রান্না করে নিয়েছি পরোটা দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর ওদিকে একটা সবজি কেটে রাখা হয়েছে, সবজিটা রান্না হবে। এদিকে আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এরপর আমি মাছগুলো রান্না করে নেব, সেজন্য আর কি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তো এদিকে মানে সব ধরনের মশলা এখানে দিয়ে দিলাম, কাঁচা মরিচ পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়েছি, তারপরে লবণ হলুদ জিরে গুঁড়ো, তো সব কিছু দিয়ে মশলাগুলো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এখানে আমি পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। পানিটা একটু ফুটে গেলে আমি মাছটা এখানে দিয়ে দেব। তো মাছটা এখানে দিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। তো এই যে পানিটা আমার ফুটে গিয়েছে, এই যে এরপর আমি মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ, তো এভাবে মাছগুলো দিয়ে সুন্দর করে আমি মাছগুলো রান্না করে নেব। আর এদিকে এই যে ছোটো মাছ নিয়ে এসেছে, এই ছোটো মাছটা আমি ভাজি করব। তো এটা হলো ছোটো মাছ, যে মোয়া মাছ বলে না কি মাছ, সেই মাছটা এটা। তো এই মাছটা আমি লবণ হলুদ জিরে গুঁড়ো কাঁচামরিচ কেটে দিয়েছি, পেঁয়াজ কেটে দেওয়া হয়েছে। তো সব কিছু দিয়ে সুন্দর করে আমি মাছটা আর কি মেখে দেবো, একটু তেল সব কিছু দিয়ে মাছটা কিন্তু আমি মেখে নেব। তো এই যে তো সব কিছু দিয়ে মাছটা আমি মেখে নিলাম, মেখে টেখে নিয়ে রান্না বান্না শেষ করে দিলাম। তারপরে আমি ছাদে আর কি গেলাম। ছাদের মধ্যে দেখতে পাচ্ছ আমাদের ছাদে কত সুন্দর শাক হয়েছে। অনেকদিন থেকে ভাবছি শাকগুলো তুলবো, তোলা ভাবছি আর তোলা হচ্ছে না। তো ভাবলাম আজকে শাকগুলো তুলেই আনবো। এগুলো হলো আমাদের এখানে বতুয়া শাক বলে, তোমাদের এখানে কী শাক বলে যা আমাদেরকে কমেন্টে জানিও। তো এই শাকগুলো খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট আর খুবই ভালো লাগে খেতে। আর এই শাকগুলো খেলে নাকি অনেক কিছু উপকার হয় শরীরের পক্ষে। তো অত কিছু উপকার তো আমি জানি না, আর আমার এই শাকগুলো না খুবই ভালো লাগে খেতে। তো ভাবলাম আজকে শাকগুলো তুলবো, রোজ রোজ না শাকগুলো দেখি আর যাই, আর শাকগুলো তোলা হয় না, সময় হয়ে ওঠে না যে শাকগুলো আমি তুলবো। তো আজকে ভেবেছি শাকগুলো তুলবো, তো তুলবোই, সেই কারণে এই যে শাকগুলো তুলতে এসেছি। তো এই যে অনেকগুলো কিন্তু শাক হয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। তো আমি শাকগুলো আস্তে আস্তে কিন্তু সবগুলো শাক তুলে নেবো। এই যে এদিকে শাকগুলো আমি তুলে নিচ্ছি। তো ক্যামেরাটা একটু লম্বা করে নিয়েছিলাম, তো সেই কারণে আর কি এরকম দেখাচ্ছে। তো অনেকগুলো কার্টুনে কিন্তু এই শাকগুলো হয়েছে। তো সবগুলো শাকই আমি এইভাবে আস্তে আস্তে করে তুলে নেব।
তো পাশেই কিন্তু মরিচ গাছ আছে, যে দেখতে পাচ্ছ পাশে একদম। শুধু বতুয়া শাক সেটা নয়, যে কতগুলো খুঁড়িয়ে শাক বলে, এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছ পাশে, এরকম শাকও কিন্তু অনেক হয়েছে। সেগুলো শাকও আমি তুলে নেব। যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে শাক তুলতেছি, খুবই কিন্তু একটু একটু অসুবিধা হচ্ছে ক্যামেরা ধরে। আর মানে ছাদের উপরে তো অনেক রৌদ্র, তো ক্যামেরায় ভিডিওটা কীরকম আসছে সেটাও ঠিকমতো বোঝা যাচ্ছে না, বুঝতে পারতেছি না আমি, দেখাই যাচ্ছে না। এত ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছি তবুও কিছু দেখা যাচ্ছে না, যেহেতু রৌদ্রের মধ্যে থাকলে কিন্তু মোবাইলে কিচ্ছু দেখা যায় না। তো সেই জন্য দেখতেই পাচ্ছিলাম না কি হচ্ছে না হচ্ছে ভিডিওটা, শুধু আন্দাজে আমি ভিডিও করছিলাম। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সবাই কমেন্টে জানিও। আর আজকের আমার ভিডিওটা কিন্তু একদম বড় নয়, খুবই ছোট্ট ভিডিও। আর যারা যারা এখনও পর্যন্ত লাইক করনি তোমরা প্লিজ একটা লাইক করে দিও। আর যারা লাইক করে দিয়েছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমার ভিডিওতে একদম ভিউ নেই, তোমরা যে কেন এরকম করে দেখো আমি বুঝতে পারি না। তো যারা দেখো তারা মানে ফুল ভিডিও দেখো না, সে কারণে আর কি এরকম হচ্ছে। তারপরে যে খুঁড়িয়ে শাকগুলো আমি তুলে নিয়েছি, যে দেখতে পাচ্ছ, শুধু যে বতুয়া শাক তা নয়, যে বললাম খুঁড়িয়ে শাকও হয়েছে। তো প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখো তোমরা কিন্তু সবাই ফুল ভিডিওটা ওয়াচ করো, নাহলে কিন্তু আমার ভিউটা একদমই কমে যায়। প্লিজ তোমরা ফুল ওয়াচই করো। আর এদিকে আমার এই যে খুঁড়িয়ে শাকগুলো তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর শাকগুলো, সব ছোটো। এগুলো আবার ছোটো ছোটো হয়েছে, কতগুলো বড় বড়। তো এগুলো কয়েকদিন পর বড় হতো, তো ভাবলাম কয়েকদিন পর বড় হয়ে আর কি করবো, কয়েকটা শাক মাত্র, সেজন্য আমি আজকে সবগুলো আর কি একসঙ্গেই তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই দেখো আমার শাক তোলা হয়ে গেছে। আর শাকগুলো কিন্তু অনেকগুলোই হয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। তো অনেকগুলোই কিন্তু শাক আর কি হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে। বাড়িতে এসে শাকগুলো সব বেছে নিচ্ছি আর কি। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। এই যে দেখতে পাচ্ছ শাকগুলো সুন্দর করে আমি এভাবে এভাবে করে বেছে নেব, কেটে নেব না, যেহেতু শাকগুলো অনেক কচি ছোটো ছোটো একদম। তারপরে লাউ শাকও ছেড়ে নেব। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।